নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি নবম শ্রেণীর ভূগোল সলভ করাচ্ছি। সমেন্দ্রনাথ মোদক, নবম শ্রেণী, খুবই গুরুত্বপূর্ণ বই, বিবি কুণ্ডু গ্রান্ডসন্সের আছে। তো দেখো, এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে, নবম শ্রেণীর ভূগোল। তো দেখতে পাচ্ছ তোমাদের আজকে আমি ফোর্থ চ্যাপ্টার অর্থাৎ চতুর্থ চ্যাপ্টারটা সলভ করাবো। খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ। এই অধ্যায়টা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। ফটাফট করে তোমাদের আমি সলভ করে দিয়েছি, ঠিক আছে? দেখতে পাচ্ছ? তো দেখো, এখানে প্রথম প্রশ্ন কি বলেছে, স্তূপ পর্বতের উপরিভাগ যে রূপ দেখতে পাওয়া যায়, অ্যান্সার হবে চ্যাপ্টা। পৃথিবীর স্থলভাগের অধিকাংশ, অ্যান্সার হবে সমভূমি। ভূগর্ভস্থ ম্যাগমা ভূপৃষ্ঠে সঞ্চিত হয়ে যে পর্বত গড়ে তোলে, অ্যান্সার হবে আগ্নেয়। ভারতের যে নদী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়, নর্মদা। একটি পর্বত বেষ্টিত মালভূমি, তিব্বত। শুধু দেখা যায় যে পর্বত, তা হলো স্তূপ। মরুভূমির বালি বহুদূরে সঞ্চিত হয়ে যে সমভূমি গঠে ওঠে, অ্যান্সার লোয়েস। হিমালয় পার্বত্য অঞ্চলে একসময় অবস্থান করতে, অ্যান্সার 33 মহাসমুদ্র, 33 সাগর। যে পাঁচ সীমানায় ভঙ্গিল পর্বত গঠিত হয়, অ্যান্সার অভিসারী। ভারতের সর্বোচ্চ মালভূমি, অ্যান্সার লাদাখ। এবার দেখো, এই প্রশ্নগুলো তোমাদের সামনে আমি তুলে ধরেছি। প্রথম প্রশ্ন, এক দাগের প্রশ্ন, বঙ্গীল পর্বতের উঁচু অংশকে কি বলা হয়? শৃঙ্গ বলে। পর্বতের আকৃতি, অ্যান্সার শঙ্কুর মতন। দুই দাগে, পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা আন্দিজ। চার দাগে, মালভূমির অপর নাম হলো টেবিল ল্যান্ড, টেবিল ল্যান্ড। স্তূপ পর্বত সংলগ্ন নিচু অংশ হল গ্রস্ত উপত্যকা। ছয় দাগের, একটি ক্ষয়জাত মালভূমি হলো পুরুলিয়ার মালভূমি। সাত দেখে, মহিভাবক আয়রনের ভূপৃষ্ঠের সঙ্গে উল্লম্বভাবে কাজ করে। আর দেখে প্রশ্ন, পর্বতের তুলনায় পাহাড়ের উচ্চতা কম হয়। নয় দেখে, বঙ্গীর পর্বত গিরিজনী আলোড়ন সৃষ্টি করে। 10 দেখে, একটি ভূকাঠনিক মালভূমি হচ্ছিল তিব্বতের মালভূমি। এবার সত্য মিথ্যাটা সলভ করে দিচ্ছি, দেখো। এক একটা মিথ্যা, দুই একটা মিথ্যা, তিনেরটা সত্য, চারেরটা সত্য, পাঁচেরটা মিথ্যা, ছয়েরটা সত্য, সাতেরটা মিথ্যা, আটেরটা মিথ্যা, নয়েরটা মিথ্যা, দশেরটা সত্য। দেখো, লেখাগুলো তোমাদের দেখাচ্ছি আমি। আলপাস কি শ্রেণীর পর্বত? অ্যান্সার হবে নবীন ভঙ্কিল পর্বত। 3 থেকে প্রশ্ন, পৃথিবীর ছাদ কোনটি? তো দেখো, এই যে প্রশ্নগুলো আছে, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট আছে, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল আছে। পৃথিবীর উচ্চতম পর্বতের নাম কি? হিমালয়। আলপাস কি এটা নবীন ভঙ্গিল পর্বত। 3 থেকে প্রশ্ন, পৃথিবীর ছাদ কোনটি? তোমরা জানো এর অ্যান্সার হবে, তো তোমরা জানো পৃথিবীর ছাদ কিন্তু পামির মালভূমি। তো দেখো, পেনটা ছিল না, দেখো পেনটা, পামির মালভূমি। পৃথিবীর ছাদ কোনটি? পামির মালভূমি, ঠিক আছে, এখানে দেখা নাই। 4 থেকে প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি? অ্যান্সার হবে দাক্ষিণাত্য মালভূমি। 5 থেকে প্রশ্ন, একটি আন্তর্জাতিক প্রক্রিয়ার নাম কি? অন্তর্জাত প্রক্রিয়ার নাম কি? অ্যান্সার ভূমিকম্প। বহির্জাত হলে কি হবে? ঝড়, বৃষ্টি, এইগুলো হতো। 6 থেকে, পৃথিবীতে বড় পাতের সংখ্যা কটি? অ্যান্সার হবে 7টি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 7টি। এটা তো পামির মালভূমি, ঠিক আছে, পিতে পামির, এমতে মালভূমি। পরের প্রশ্ন, এটা হলো 7টি। 7 থেকে প্রশ্ন, বৃন্দা কি জাতীয় পর্বত? অ্যান্সার হবে স্তূপ পর্বত। 8 থেকে প্রশ্ন, কোন পাত সীমানায় দুটি পাতের সংঘর্ষ ঘটে? অ্যান্সার হবে অভিসারী। 9 থেকে প্রশ্ন, একটি মৃত আগ্নেয়গিরির নাম কি? অ্যান্সার হবে পোপো। 10 থেকে, কোন ভূমিরূপের উচ্চতা সবচেয়ে কম? অ্যান্সার হবে সমভূমি।
চলো আমাদের পরের প্রশ্ন, 11 প্রশ্ন। ভারতের একটি শিল মালভূমির নাম কি? আনসার হবে দাক্ষিণাত্য। 12 প্রশ্ন। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? আনসার হবে গঙ্গা ব্রহ্মপুত্র। 13 প্রশ্ন। সবচেয়ে প্রাচীন কোন শ্রেণীর পর্বত? আনসার হবে ক্ষয়জাত শ্রেণীর পর্বত। একটি পর্বত গ্রন্থের নাম কি? পামির গ্রন্থি। আনসার হবে পামির গ্রন্থি। 15 প্রশ্ন। কাজ সমভূমির একটি উদাহরণ দেয়? আনসার হবে ক্রোয়েশিয়ার সমভূমি। তো দেখতে পাচ্ছি এবার আমি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে দেব। হিমালয় হবে, তো দেখো অ্যান্সার হবে 3 হবে, ভঙ্গিল পর্বত হবে, ব্যারেন হবে, 6-এর অ্যান্সার হবে আগ্নেয় পর্বত, সাতপুর হবে, 5-এর অ্যান্সার হবে স্তূপ পর্বত, আরাবল্লী হবে ক্ষয়জাত পর্বত, ডেকান ট্রাপ হবে লাভা মালভূমি, দাক্ষিণাত্য হবে শিল্ড মালভূমি। ঠিক আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। এটা 3, 6, 5, 1, 2, 4। এবার দেখো এই যে প্রশ্নগুলো আছে না, এই প্রশ্নগুলো দেখে নাও তোমরা, আমি জাস্ট বলে দিচ্ছি, ফটাফট করে দেখে নাও। দেখতে পাচ্ছ এটা 42-53 নম্বর পেজে আছে, এটা 43, এটা 43, এটা 45, 45, 46, 51, 51 থেকে 52, এটা 52 নম্বর পেজে, এটা 48 নম্বর পেজে, এটা 49 নম্বর পেজে, এটা 49 থেকে 50, এটা 50 থেকে 51, এটা 54, এটা 55, 58, 58, 60। ঘ থেকে প্রশ্ন, এটা 43 নম্বর পেজে, এটা 45, 46, 51, এটা একটু বের করে নিতে হবে। এটা 53 নম্বর পেজে আছে, এটা 60 নম্বর পেজে, এটা 57 নম্বর পেজে, এটা 53 থেকে 54 নম্বর পেজে। ঠিক আছে, এটা 47 নম্বর পেজে, 52, 48 থেকে 49, 48, 50 থেকে 51, 55 থেকে 56, 57 থেকে 58, এটা 53 নম্বর পেজে, এটা 59 থেকে 60 নম্বর পেজে। ঠিক আছে, দেখতে পাচ্ছ? ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাই, টাটা, সবাই ভালো থাকবে, সবাই এভাবে সাপোর্ট দেবে, তোমাদের সাপোর্ট আমরা চাই। আর এই সাপোর্টেই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার সবসময় জন্য এগিয়ে যাবে। সবাই ভালো থাকবে, ওকে। তো দেখো ভালো তো থাকবে, কিন্তু তার ভিতরে এই জিনিসটা, এই ম্যাচিংটা তোমাদের দেখায়নি, জানো? অনেকগুলো ম্যাচিং দেখায়নি তোমাদের আমি। এটা 3 হবে, এটা 6 হবে, এটা 5 হবে, এটা 1 হবে, এটা 2 হবে, এটা 4 হবে। ঠিক আছে, ম্যাচিংগুলো কিন্তু দেখানো হয়নি। বাই, টাটা, সবাই ভালো থাকবে।